এখানে যা দেখছেন যে আমাদের দেউচা পাচামিতে যা হচ্ছে ৩৫টা পরিবার তারা সেখানে এখানকার সরকারের যেখানে আমাদের যে আমাদের যে খনি হচ্ছে যেখানে আমরা ওখানে খুবই ভালো যে ওখান থেকে বহু মানুষের কর্মসংস্থান হবে, দেশের জন্য আর্থিক আমরা তার যোগান পাবো। দেউচা পাচামিতে সেখানে কয়লার উৎপাদন হবে, আমরা তো খুশি, এটা দেশের জন্য এটা খুবই দরকার। তো সেখানে যারা বসবাস করছেন আদিবাসীদের জমি থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই। ওখানে যে আদিবাসীরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে, এই যে অন্যায়ের বিরুদ্ধে, তাদের যে বঞ্চনার বিরুদ্ধে যাতে আদিবাসীরা এক হতে না পারেন, তার জন্য সেখানে দুজন আদিবাসী নেতাকে এখানে তাদের একটা দল তৈরি করতে বলেছেন। এখানে আদিবাসী গাওতা বলে একটা সংগঠন তারা তৈরি করেছেন। এই সংগঠনের নামে আদিবাসীদেরকে বিভ্রান্ত করছেন, অর্থাৎ আদিবাসীদের মধ্যে ভাঙন তৈরি করার চেষ্টা করছেন, যাতে আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের যে সমস্ত যে অন্যায় এবং বঞ্চনার বিরুদ্ধে আদিবাসীরা এক হয়ে লড়াই করতে না পারে, তার জন্য এগুলো করছেন। তো আমি এই জন্যই এটা বলবো, আদিবাসীদেরকে এক হতে হবে। যে দুজন ওদের হয়ে কাজ করছেন, ওদের জন্য মোটর বাইক, গাড়ি, বাড়ি সবকিছু করা হচ্ছে, বাকি আদিবাসীদের কি করা হচ্ছে? দেউচা পাচামির যে আদিবাসী যারা আছে তাদের জন্য কোন কাজ করেছেন রাজ্য সরকার? তৃণমূল কংগ্রেস কোন কাজ করেছে? ওই আদিবাসীদের বঞ্চিত করে ওই দুজনকে তারা হচ্ছে তাদের ফুলিয়ে ফাঁপিয়ে তাদেরকে বড় লোক বানাচ্ছে। এইটাকে আমরা প্রতিবাদ করি, ধিক্কার জানাই। দুজনের যে নাম আছে এখানে, রবীন সরেন এবং সুনীল সরেন, রবীন সরেন এবং সুনীল সরেন, এরা হচ্ছে দিসেম আদিবাসী গাওতা বলে একটা সংগঠন তৈরি করেছেন, যেটা আদিবাসীদের নামে একটা সংগঠন, আসলে কামের না, একটা নামে আদিবাসীদের নিজের উদ্দেশ্যে নিজেদেরকে ওই কয়েকজনকে আরো তাদের কিভাবে সব দিক থেকে তাদের আরো উন্নত করা যায়, অর্থাৎ তার বাড়ি গাড়ি সবকিছু, তার জন্য তাদেরকে একজন দালাল হিসেবে তাদেরকে তৈরি করেছেন। আদিবাসীদের মধ্যে বিভ্রান্ত করবার জন্য এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালালির কাজ করছে।